কওমি মাদ্রাসার ছাত্রদের এবং আলেমদের যে একটা অবদান কথা স্বীকৃতি দেওয়া দরকার। পূর্বে যেমন ভাবে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, ঠিক তেমনি ভাবে আজকের এই বৈষম্যহীন বাংলাদেশেও তাদেরকে বৈষম্যের শিকার হতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। বাংলাদেশ আর স্বৈরশাসক মুক্ত দেশ, দুইটার মধ্যে একটা তফাৎ আছে। আমরা এই আজকের এই দিনে 5ই আগস্ট 2025 সাল, আজকে 2024 সালে 5ই আগস্ট আমাদের দেশে যে শগুনের কালো থাবা ছিল, যে হাসিনা ছিল, তাকে বিতাড়িত করছে। সেই উল্লাস, বাদ ভাঙা সেই উল্লাস করার জন্য আজকে মানুষ এখানে মানিক মিয়া এভিনিউতে একত্রিত হয়েছে। গত 17 বছরে মানুষের উপর যে অন্যায় অবিচার করছে, যে অনিয়মগুলা করছে, মানুষের এই যে তার ভেতরে ক্ষোভ, রাগ, পুঞ্জীবিত বেদনা, এটারই বহিঃপ্রকাশ ঘটছে হলো জুলাই আগস্টে। অনুভূতি বলতে দেখেন যে দীর্ঘ 16-17 বছর তাদের যে স্থানটা ছিল, যে স্থানটা দখল করে নিয়েছে সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে, এটা থেকে ইনশাআল্লাহ আমরা গত বছরে মুক্তি পেয়েছিলাম। ঠিক এই মানিক মিয়া এভিনিউ গত বছর লাখো লাখো জনতার এই 5ই আগস্ট আমরা উদযাপন পালন করেছি। সেই একটা বছর পূর্তিতে আজকে আমরা মানিক মিয়া এভিনিউ চলে আসছি। হ্যাঁ, আমি অবশ্যই আন্দোলন সম্পৃক্ত ছিলাম। আমার প্রতিনিয়ত আন্দোলন ছিল এসিবি চত্বর, মিরপুর 10, সায়েন্স ল্যাব এবং শাহবাগ। আমার পরিচয় হচ্ছে আমি আলামিন আরিয়ান, নিউ মডেল ইউনিভার্সিটি কলেজের ছাত্র একজন আমি।